নমস্কার বন্ধুরা, পথের সাথী ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে মাধ্যমিক লেভেলের যে চলন এবং গমন আছে এই পর্যায়ে আমি কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আমরা সকলেই জানি যে পৃথিবী পরিবর্তনশীল এবং পরিবর্তনের সঙ্গে সঙ্গে জড় ও জীবজগতের মধ্যে গড়ে ওঠে সমন্বয় সাধন। জীবজগতের স্থায়িত্বের জন্য উৎপত্তি, বৃদ্ধি, বংশবিস্তার, আত্মরক্ষা এবং পারস্পরিক নির্ভরশীলতার প্রয়োজন হয়। জীবদেহের জৈব ও অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত, তাই জীব ভৌত ও রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে সংবেদনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। এবার আমার কাছে প্রশ্ন যে সংবেদনশীলতা কাকে বলে? না, যখন উদ্ভিদ কোনো উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে তখন তাকে সংবেদনশীলতা বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, যদি আপনি কোনো গাছের কাণ্ড কোনো অংশ ভেঙে ফেলেন, সেই কাণ্ডের যে অংশ থেকে আপনি ভেঙেছেন ওখান থেকেই কিছুটা সাময়িক এক ধরনের তরল পদার্থ নিষ্কৃত হয়। ওই তরল পদার্থ নিষ্কৃত পদার্থটাই হলো উদ্দীপকের সাড়া। তাহলে উদ্দীপক কাকে বলবো? না, যেসব ভৌত ও রাসায়নিক উপাদান সাড়া প্রদানে সাহায্য করে তাকেই বলা হবে উদ্দীপক। যেমন আলো, বাতাস বাহ্যিক উদ্দীপক এবং হরমোন আভ্যন্তরিক উদ্দীপক। আমরা উদ্ভিদের এই সংবেদনশীলতাকে আমরা দুটি পর্যায়ে ভাগ করেছি, এক চলন, দ্বিতীয়টি গমন। চলন কাকে বলবো? উদ্ভিদ যখন কোনো নির্দিষ্ট স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে তাকে আমরা বলবো চলন। এবং গমন কাকে বলবো? যদি কোনো জীব এক জায়গা থেকে অন্য জায়গায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে স্থান পরিবর্তন করে সেক্ষেত্রে তখন আমরা বলবো গমন। গমন একমাত্র প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে। তাছাড়াও কিছু কয়েকটি উদ্ভিদ আছে যাদের গমনও প্রক্রিয়া হয়, সে বিষয়ে আপনাদেরকে পরে আমরা জানাবো। তো আজ আপনাদেরকে চলন নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তো চলনের আমরা তিনটি পর্যায় আছে। এক হলো ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, দুই ট্রাফিক চলন বা দিক নির্ণীত চলন এবং ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। এইভাবে আমরা চলনকে তিনটি পর্যায়ে আমরা ভাগ করেছি। ট্যাকটিক চলনকে আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি, যেমন ফটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। এবং ট্রাফিক চলনকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করেছি, ফটোট্রাফিক, হাইড্রোট্রাফিক এবং জিওট্রাফিক। এবং ন্যাস্টিক চলনকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক এবং সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। এবার আমরা ট্যাকটিক চলন আমরা কাকে বলবো? না, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ এবং বিদ্যুৎ শক্তির প্রভাবে যদি উদ্ভিদের অঙ্গের স্থানান্তরিত হয় অঙ্গ প্রত্যঙ্গ, সেক্ষেত্রে তখন আমরা তাকে বলবো ট্যাকটিক চলন। ট্রাফিক চলন কাকে বলবো? না, উদ্দীপক উৎসের দিকে যখন কেন্দ্র করে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয় তখন তাকে আমরা বলবো ট্রাফিক চলন। ঠিক আছে? এবং ন্যাস্টিক চলন কাকে বলবো? না, উদ্ভিদের অঙ্গ যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা এখান থেকে আর একটা জিনিস বলা উচিত, যে উদ্দীপকের যে গতিপথ অনুসরণ করে সেটা হচ্ছে উদ্দীপকের তীব্রতার ওপরে নির্ভর করে, তখনই কিন্তু আমরা একমাত্র ন্যাস্টিক চলন তখন বলে থাকবো তাকে।
আমরা যে ট্যাকটিক চলনকে যে দুটি পর্যায়ে ভাগ করেছিলাম, সে পর্যায়ের মধ্যে একটি ছিল ফটোন্যাকটিক এবং কেমোন্যাকটিক। ফটোন্যাকটিক কাকে বলা হবে না, সমগ্র উদ্ভিদের দেহ যখন আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে ফটোন্যাকটিক, অর্থাৎ আলোর গতিপথের দিকে যখন উদ্ভিদ চলন করেন, মানে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ চলন হয়, সেক্ষেত্রে আমরা তখন বলবো যে ফটোন্যাকটিক চলন। উদাহরণস্বরূপ আপনাদের বলা যায় যে ক্লাবাইনাবোনাস এবং ভাইভক্স, এই দুটো প্রাণী এই দুটো জীব বা উদ্ভিদ, এরা কি করে না আলোর উদ্দীপকের দিকে লক্ষ্য করে এরা তার চলনটা ঘটায়। কেমোট্যাকটিক চলন কাকে বলবো, যখন উদ্ভিদ রাসায়নিক পদার্থের প্রভাবে চলন ঘটায় তাকে আমরা কেমোন্যাকটিক চলন বলে থাকবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রাণের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে কিন্তু অগ্রসর হয়। এছাড়াও রয়েছে মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে কিন্তু ডিম্বাণুর দিকেও অগ্রসর হয়। এই দুটো উদাহরণ রয়েছে। এইবার আমরা ট্রাফিক যে চলন বা দিক নির্ণীত চলন, এর পর্যায়গুলো আমরা আলোচনা করব। এটি আমরা আগেই বলেছিলাম যে 3টি পর্যায় রয়েছে। ফটোট্রাফিক চলন না উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসরণ করে হয়, সেক্ষেত্রে তখন আমরা তাকে বলবো ফটোট্রাফিক চলন। এবং হাইড্রোট্রাফিক চলন আমরা উদ্ভিদের অঙ্গের চলন যখন জলের উৎসর গতিপথে হয় তখন তাকে আমরা বলবো হাইড্রোট্রাফিক চলন। যেমন যদি আপনি অঙ্কুরিত ছোলা কোনো ভেজে জায়গায় রেখে দেন, একটা চালনির মধ্যেই হোক আর কোনো জায়গায় রেখে দেন, প্রথমে কিন্তু তার অঙ্কুরোদ্গমটা সোজাভাবে হয়, তারপরে কিছুদিন পরে দেখবেন ওটা আবার বেঁকে জলের উৎসের দিকে চলে এসেছে। এটি হলো হাইড্রোট্রফিক চলন। আর জিওট্রফিক চলন কাকে বলবেন না উদ্ভিদের অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষ গতির পথ অনুসরণ করে হয়, সেক্ষেত্রে আমরা জিওট্রফিক চলন বলব। যেমন আপনি একটি গাছ লাগিয়েছেন, সেই গাছটি তার যে অঙ্কুরোদ্গম হওয়ার পরে তার শেকড়টা কিন্তু কেন্দ্রের দিকে অর্থাৎ মাধ্যাকর্ষণ টানের দিকে নিচের দিকে যায়, কিন্তু কোনো সময় সেই শেকড়টা কিন্তু ঊর্ধ্বাকাশের দিকে উঠে যায় না। তো এই প্রকার চলনকে আমরা কিন্তু জিওট্রফিক চলন বলবো। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের যে প্রকারভেদ রয়েছে তার মধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে ন্যাস্টিক চলন 4টে পর্যায়: ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। ফটোন্যাস্টিক আপনি কাকে বলবেন না উদ্ভিদের অঙ্গের সঞ্চালন যখন আলোর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন পদ্ম ফুল এবং সূর্যমুখী ফুল। দেখবেন আপনি সকালবেলা সূর্যের আলো যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ সূর্যমুখী ফুলটা ফুটছে না, যেদিকে আলোর অভিমুখটা আছে সেই দিকেই কিন্তু সূর্যমুখীর ফুলটা ঘুরে গেছে। ঠিক আছে। থার্মোন্যাস্টিক চলন না উদ্ভিদের অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন লিউনিন ফুল অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু সেটা প্রস্ফুটিত হয়, যখন আবার তাপমাত্রা কমে যায় বিকেলবেলায় তখন আস্তে আস্তে কিন্তু সেটি ফুলটা আবার পুনরায় মুদে যায়। এই চলনকে আমরা বলবো থার্মোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন কি না স্পর্শ, ঘর্ষণ, আঘাত এবং বায়ু প্রবাহের দ্বারা যখন উদ্দীপকের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটে তখন তাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন। এর উদাহরণস্বরূপ বলা যায় লজ্জাবতী লতা। আপনি লজ্জাবতী লতার গায়েতে টাচ করবেন, দেখবেন অটোমেটিক সেটি মুদে গেছে। এটি হচ্ছে সিসমোন্যাস্টিক চলনের একটি উদাহরণ। আর কেমোন্যাস্টিক চলন কাকে বলবো না কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদের অঙ্গের চলনকে বলবো আমরা কেমোন্যাস্টিক। যেমন ধরুন সূর্য শিশির তার টোটাল ফুলটা যখন ফুটে থাকে
সূর্য শিশিরে। তো তার মধ্যে যখন পতঙ্গ এসে বসে, পতঙ্গের শরীরে যে প্রোটিন, সেই প্রোটিনটাকে গ্রহণ করার জন্য কি হয় না, সূর্য শিশির তার যে কর্ষিকাগুলোকে, পাতার কর্ষিকাগুলোকে কি ওই পতঙ্গের উপরে আবদ্ধ করে দেয়। এই যে চলন, পাতার যে এই চলনকে বলবো আমরা কিমোনাস্টিক চলন। তাহলে আজকের আমরা চলন সম্পর্কে আলোচনা করলাম। এখানে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আপনাদেরকে কিছু কিছু আমি জানানোর চেষ্টা করছি। এখানে আসতে পারে চলন গমন কাকে বলে, চলন গমনের পার্থক্য, ন্যাস্টিক চলন কাকে বলে, ফটোসিনথেসিস এবং থার্মো সরি ফটোন্যাস্টিক এবং থার্মোন্যাস্টিক চলনের ব্যাখ্যা চাইতে পারে, অথবা চাইতে পারে এছাড়া আসতে পারে কিন্তু আপনার চলন গমনের পার্থক্য আসতে পারে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কমেন্টস আপনার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন chiranjeevmondal572@gmail.com। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।